আমার অনেক ভাইরা আছে যারা ভিডিওর কমেন্ট বক্সে এসে কমেন্ট করেছে যে ভাইয়া আমি নতুন একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছি, কিন্তু কিভাবে করব পারতেছি না। তো আপনি অবশ্যই একটা ভিডিও বানিয়ে দিবেন। তো এরকম ভিডিও কিন্তু ইউটিউবে অহরহ আছে। তো আমাকে যেহেতু রিকোয়েস্ট করছে, সেই রিকোয়েস্টের পরিপ্রেক্ষিতে আমি একটা ভিডিও নিয়ে হাজির হলাম। তো এই 2023 সালে এসে নতুন নিয়মে কিভাবে আপনারা একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, সম্পূর্ণ প্রসেসিং আমি আপনাদেরকে আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখবেন, এবং কি এরকম ইনফরমেটিভ ভিডিও যদি পেতে চান তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলেন সরাসরি মোবাইলের স্ক্রিনে চলে যাওয়া যাক। তো সর্বপ্রথম আপনি আপনার ফোন থেকে গুগল প্লে স্টোরটাকে ওপেন করবেন। ওপেন করার পর এখানে ফেসবুক লিখবেন। ফেসবুক লেখার পর জাস্ট এটা লিখে আপনারা সার্চ করবেন। তো সার্চ করার পর এই অফিসিয়াল ফেসবুকটি আপনার চোখের সামনে চলে আসবে। তো এই ফেসবুকটি আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল কমপ্লিট হলে জাস্ট এখান থেকে আপনি ওপেনে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে একদম নিচের দিকে যদি আপনারা খেয়াল করেন, ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট নামে একটি অপশন আছে, জাস্ট এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর গেট স্টার্টেড নামে একটি অপশন পাবেন, এখানে আপনি ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনার ফোনে থাকা যে জিমেল অ্যাকাউন্টগুলো আছে প্রত্যেকটা জিমেল অ্যাকাউন্ট এখানে শো করবে। তো আপনি কোন জিমেল অ্যাকাউন্টের আন্ডারে আপনি নতুন একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছেন সেই জিমেলটা আপনি এখান থেকে চুজ করবেন। তো আমি এখান থেকে জাস্ট রাহুল খান যে জিমেলটি আছে জাস্ট এটাকে আমি চুজ করব। তো ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখবেন ফার্স্ট নেম, এখানে দেখবেন লাস্ট নেম। আপনি এখান থেকে আপনি যে কোনো একটা নাম দিয়ে দেন, অর্থাৎ আমি এখান থেকে যে কোনো একটা নাম দিয়ে দিচ্ছি। তো এখান থেকে আমি জাস্ট রাকিব খান নামে একটি নাম দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমি নেক্সটে ক্লিক করে দেব। নেক্সটে ক্লিক করার পর এখানে আপনার ডেট অফ বার্থ অর্থাৎ আপনার জন্মসাল চাবে, আপনি এখান থেকে একটি জন্মসাল দিয়ে দেন। তো আমি এখান থেকে জন্মসাল দিয়ে দিচ্ছি, জাস্ট অক্টোবর 11, 2004 সালে দিয়ে দিই। দেওয়ার পর নিচের দিকে দেখবেন সেট নামে একটা অপশন পাবেন, এখানে আপনি ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর এখান থেকে আবারও নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পর আপনি কোন জেন্ডার অর্থাৎ মেল না কি ফিমেল, অর্থাৎ আপনি যদি ফিমেল হন ফিমেল দিবেন, মেল হলে মেল দিবেন। তো আমি এখান থেকে মেলটাকে সিলেক্ট করে জাস্ট এখান থেকে নেক্সট আমি ক্লিক করে দেব। তো ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখবেন অ্যালাউ ফেসবুক টু অ্যাক্সেস ইনফরমেশন অ্যাবাউট ইওর কন্ট্যাক্টস, অর্থাৎ আপনার ফেসবুক এখান থেকে আপনার কন্ট্যাক্টসের ইনফরমেশন চাচ্ছে, আপনি কি আপনার ইনফরমেশন দিতে চাচ্ছেন কিনা। তো এখান থেকে আমি জাস্ট ডিনাইতে ক্লিক করে দেব। ক্লিক করার পর আপনি এখান থেকে আপনার একটা ফোন নাম্বার দিয়ে দিতে পারেন, অথবা আপনি এখান থেকে একটা ইমেল নাম্বার দিয়েও আপনি লগ ইন করে নিতে পারেন। জাস্ট আমি এখান থেকে একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। তো ফোন নাম্বারটি দেওয়া কমপ্লিট হলে জাস্ট এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবেন। তো নেক্সটে ক্লিক করার পর আপনি এখান থেকে একটা ইউনিক পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো এখানে আমি একটা ইউনিক পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তো পাসওয়ার্ড দেওয়া কমপ্লিট হলে নিচের দিকে দেখবেন নেক্সট নামে একটা অপশন আছে, জাস্ট এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন। তো নেক্সটে ক্লিক করার পর এখানে দেখবেন সেভ ইওর লগ ইন ইনফো, অর্থাৎ নিচের দিকে দেখবেন সেভ এবং নট নাও। আপনি যদি আপনার এই যে পাসওয়ার্ডটি দিলেন এই পাসওয়ার্ডটিকে যদি আপনার ফেসবুকে সেট করে রাখতে চান বা সেভ করে রাখতে চান, আপনি এখান থেকে সেভ করে দিতে পারেন। তো আমি এখান থেকে সেভ করে দেব। তো ক্লিক করার পর এখানে দেখবেন অ্যাগ্রি টু ফেসবুক টার্ম অ্যান্ড পলিসিস। তো এখানে ফেসবুকের টার্ম অ্যান্ড কন্ডিশন দেওয়া আছে, তো আপনারা চাইলে এখান থেকে পড়ে নিতে পারেন। তো আমি এখান থেকে জাস্ট আই অ্যাগ্রিতে ক্লিক করে দেব। তো আই অ্যাগ্রিতে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখবেন কনফার্ম ইওর মোবাইল নাম্বার, অর্থাৎ আপনি যে মোবাইল নাম্বারটি একটু আগে দিয়েছেন সেই মোবাইল নাম্বারে একটি কনফার্মেশন কোড যাবে। তো সেই কোডটিকে আপনি কি হোয়াটসঅ্যাপের মাধ্যমে নেবেন নাকি এসএমএস এর মাধ্যমে নেবেন। তো এখান থেকে আমি অবশ্যই এসএমএস এর মাধ্যমে নেব। জাস্ট এখান থেকে আমি এসএমএস এ ক্লিক করে দেব। ক্লিক করার পর এখানে সেন্ড কোড নামে একটা অপশন পেয়ে যাবেন, জাস্ট এখানে আপনি ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখবেন ইন্টার দ্য কনফার্মেশন কোড, অর্থাৎ আপনি যে নাম্বারটি দিয়েছেন সেই নাম্বারটিতে একটা কোড যাবে, সেই কোডটি আপনি এখানে বসিয়ে দিবেন। তো আমি অলরেডি এখানে কনফার্মেশন কোডটি বসিয়ে দিয়েছি। তো আপনার ফোনে যদি সিমটি ইনক্লুড করা থাকে তাহলে কিন্তু কনফার্মেশন কোডটি কিন্তু অটোমেটিক্যালি নিয়ে নেবে। তো আমার সিম যেহেতু অন্য একটি ফোনে বড় ছিল, সেই ক্ষেত্রে আমরা ওই ফোন থেকে এই কোডটি নেওয়ার পরে জাস্ট আমি এখান থেকে নেক্সটে ক্লিক করে দেব। তো নেক্সটে ক্লিক করার পরে দেখবেন যে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে, অর্থাৎ আপনার কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েট করা কমপ্লিট। জাস্ট আপনার এই ফেসবুকটাকে একটু কাস্টমাইজ করে নিতে হবে। তো কাস্টমাইজ করার জন্য এখান থেকে জাস্ট প্রোফাইলে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনার ফেসবুকের প্রোফাইল এখানে চলে আসবে। তো সর্বপ্রথম আপনি এখান থেকে ফেসবুকের একটা প্রোফাইল দিয়ে দেবেন। জাস্ট আমি একটা ফটো দিয়ে আমি এখান থেকে একটা ফটো দিয়ে দিচ্ছি, অ্যালো অ্যাক্সেস, এখানে ক্লিক করে দেবো, অ্যালাউ করে দেবো। তো আবার অ্যালাউ করে দেবো। অ্যালাউ করার পর আমার ফোনের যে গ্যালারিটা সেই গ্যালারি কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। তো এখান থেকে জাস্ট আমি যে কোনো একটা ফটো দিয়ে দিচ্ছি। তো এই ফটোটা আমি ক্লিক করে দিচ্ছি।
ক্লিক করার পর আমি এখান থেকে সেভে আমি ক্লিক করে দেব। তো সেভে ক্লিক করার পর আমার এই ফটোটা কিন্তু প্রোফাইলে কিন্তু অ্যাড হয়ে যাবে। তো একটু অপেক্ষা করতে হবে। তো আমার অলরেডি কিন্তু প্রোফাইলে এই ফটোটা কিন্তু অলরেডি অ্যাড হয়ে গেছে। তো আপনারা যদি দেখেন এটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তো আপনারা এখান থেকে একটা কভার ফটো অ্যাড করে নেবেন। জাস্ট এখান থেকে আপনি আপলোড ফটোতে ক্লিক করেন। ক্লিক করার পর এখান থেকে যে কোনো একটা ফটো আপনি এখান থেকে দিয়ে দেন। তো ধরেন আমি এই ফটোটাই এখান থেকে দিয়ে দিচ্ছি। জাস্ট এখান থেকে আমি এই ফটোটা দিয়ে এখান থেকে সেভে আমি ক্লিক করে দেব। তো ক্লিক করার পরে কিন্তু একটু পরে দেখবেন যে আমার এখানে কভার ফটো কিন্তু অ্যাড হয়ে যাবে। তো অলরেডি কিন্তু কভার ফটো অ্যাড হয়ে গেছে। তো আপনারা অবশ্যই এই ফেসবুকটাকে আরো কাস্টমাইজ করে নিতে হবে। তো সেটা করতে চাইলে এখান থেকে এডিট প্রোফাইলে যাবেন। এডিট প্রোফাইলে আসার পর এখানে কিন্তু সম্পূর্ণ বায়ো চলে আসবে। তো এখান থেকে আমি যেহেতু প্রোফাইল পিকচার দিয়েছি, কভার ফটো দিয়েছি, তো আপনারা এখান থেকে দেখবেন যে কারেন্ট সিটি, ওয়ার্ক প্লেস, এডুকেশন, হোম টাউন, রিলেশনশিপ, এই সব কিছু আপনারা এখান থেকে অ্যাড করে নেবেন। তো আপনারা এখান থেকে যদি কারেন্ট সিটি অ্যাড করতে চান, তো এখান থেকে আপনারা আপনার যে লোকেশনটা অর্থাৎ আপনি কোথায় থাকেন সম্পূর্ণ লোকেশন এখান থেকে আপনি অ্যাড করে দিতে পারেন। তো আমি এই সব প্রসেসিং গুলো দেখাচ্ছি না, জাস্ট আপনি এই সব প্রসেসিং গুলো আপনি করে নেবেন। এখানে কারেন্ট সিটি দিয়ে নেবেন, ওয়ার্ক প্লেস আপনি কোথায় কাজ করেন, এডুকেশন আপনার শিক্ষাগত যোগ্যতা, আপনার বাড়ি কোথায়, বা আপনি আপনার কোনো রিলেশন আছে কিনা, বিয়ে শাদী করছেন কিনা। তো প্রত্যেকটা জিনিস আপনি এখান থেকে সাজিয়ে গুছিয়ে নিয়ে নেবেন। তো আমি সময়ের অভাবে কাজগুলো করে দেখাতে পারলাম না, তো অবশ্যই আপনারা এই কাজগুলো করে নেবেন। তো আমার কিন্তু অলরেডি এখানে কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট হয়েছে। তো আপনারা এখন থেকে এই ফেসবুক অ্যাকাউন্টটি ব্যবহার করতে পারেন। তো অবশ্যই এখান থেকে আপনি আপনার যে ফ্রেন্ড সার্কেল আছে তাদেরকে রিকোয়েস্ট পাঠাতে পারেন। ফাইন্ড ফ্রেন্ড থেকে এখান থেকে আপনি গেট স্টার্টে যান, অ্যালাউ করে দেন। অ্যালাউ করার পর এখানে দেখবেন ইওর কন্ট্রাক্ট আর সাইন ইন, অর্থাৎ এখানে কিন্তু আপনার কন্ট্রাক্টের যে ফ্রেন্ড লিস্ট আছে এখানে একটা ফ্রেন্ড লিস্ট চলে আসবে। তো আপনারা একটু অপেক্ষা করতে থাকুন। এখানে অলরেডি কিন্তু ফ্রেন্ড লিস্ট চলে আসছে। তো এখান থেকে আপনার পরিচিত যে ফ্রেন্ডগুলো আছে তাদেরকে আপনি এখান থেকে ইনভাইট করতে পারেন অথবা অ্যাড ফ্রেন্ড করে দিতে পারেন। ঠিক আছে, তো আমি এগুলো করে দেখাচ্ছি না, অবশ্যই আপনারা এইসব কাজগুলো করে নেবেন। তো আমি কিন্তু অলরেডি ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট করেছি। তো আপনারা চাইলে এভাবে একদম সহজ পদ্ধতিতে আপনারাও একটা নতুন ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো ভিডিওর থেকে যদি আপনারা ভালো কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন এবং কি আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।